হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে ছিল গণেশ চতুর্থী। সকালবেলা স্কুলে একটা ছোট্ট করে পুজো হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে। সেই কয়েকটা মোমেন্টস আমি ক্যাপচার করেছি। সামনেই একটা ওখানে প্যান্ডেল হপিংয়ের জন্য সামনে ঠাকুরটা দেখাতে গেছিলাম সব বাচ্চাদেরকে। তারপর বিকেলবেলা আমাদের একটা স্কুলেরই স্টুডেন্টের বাড়িতে গণেশ পুজোর জন্য আমাদের সব টিচার্সদের ইনভিটেশন ছিল, তো আমরা পৌঁছে গেছিলাম। এই যে ডেকোরেশনটা এত সুন্দর করেছিল, আর ঠাকুরটা পুরো ফুলে ঢেকে গেছিলো। এই যে মুখটা হয়তো আমি পুরোটা স্পষ্ট তুলতে পারিনি দূর থেকে, হ্যাঁ, কারণ অনেকটাই এগিয়ে যেতে হতো তাহলে, কারণ সামনে অনেক জিনিস ছিল, প্রসাদ বিতরণ হচ্ছিল। তো আমরা সব টিচাররা সেদিনকা সেজে গুজে বিকেলবেলা গেছিলাম আমার স্টুডেন্টের বাড়িতে। এই যে এবার আমরা ওপরে গিয়ে কয়েকটা নিজেদের মধ্যে ছবি তুলে, আমাদের একজন ম্যাম কানে গণেশের ইয়াররিং পরেছিল, তো সেই নিয়ে আমরা একটু কথা বললাম। এই যে আজ গণেশ পুজো স্পেশাল, আপনি কি গণেশ ইয়াররিং পরে এসছেন ওই জন্যে? রানী ম্যাম, শ্রদ্ধা ম্যাম, অঙ্কিতা, সোনাল, অনেক হাসি আড্ডা গল্পের পরে ছবি তোলার পরে আমরা ভোগ খেতে গেলাম। উপরে ছিল প্রথমে হচ্ছে ডালপুরি, পানির দিয়ে চানা, তারপর ভেজিটেবল চপ আসলো, তারপর আসলো ফ্রাইড রাইস, আলুর দম, স্যালাড, তারপর দিয়েছিল সাদা পনিরের তরকারি মটর দিয়ে, মানে কড়াইশুঁটি দিয়ে, খুব ভালো ছিল। লাস্ট পাতে চাটনি, পাঁপড়, রসগোল্লা ছিল, আমি খাইনি, পায়েস, মিষ্টি। একটা স্টুডেন্ট তাদের মা বাবারাও ইনভাইটেড ছিল, ওর যারা ক্লাসমেটস তাদের সঙ্গে দেখা করে আরও কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে আশেপাশে এক দুটো ঠাকুর দেখে বাড়ি ফিরে আসলাম। আজকের দিনটা আর ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।